গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। এখন বাজে 9:30। বেরিয়েছি, মানে বেরিয়ে গেছি 11টায় ট্রেন। তো একটু আগে বেরোনোটাই ভালো, তো জ্যাম ট্যাম থাকে রাস্তাঘাটে, তো সেই জন্য বেরিয়ে গেলাম একটু হাতে টাইম নিয়ে। তো মানে সকাল থেকে যা তাড়াহুড়ো লেগেছে, তো সকাল থেকে আর যার জন্য ব্লগটা করা হয়নি। খাবার খাওয়া, সমস্ত ঢোকানো, মামনি সমস্ত খাবার টাবার রেডি করে দিয়েছে। তারপরে এইদিকে কুকুর কাছে থাকা, স্নান টান করা, এসব অনেকটা সময় এইদিকে গেল। তো যার জন্য সকাল থেকে আর ব্লগটা করা হয়নি। তো ভাবলাম যে বেরোই, তারপর বেরিয়ে ব্লগটা করবো। তো চলো যাই, ট্রেনে গিয়ে আবার কথা হচ্ছে। এসে দাঁড়িয়ে রয়েছে, এখনো 1 ঘন্টা বাকি। ঠিক আছে, 1 ঘন্টার আগে চলে এসে এখানে বাপি আর অর্ণ মিলে এখন খাবারের ডিসকাস হচ্ছে। এখন খেয়েই বেরোলাম, কিন্তু এখনই খাবারের সব ডিসকাশন ছিল। কি দেবে এটা কি এসে আর এদিকে কুহু খাচ্ছে ফুটি। মুখ চলছে, মুখ চলবেই আমাদের। এইমাত্র ট্রেন ছাড়লো, তোমাকে তো সামনে বিধ্বস্ত লাগছে পুরো। লম্বা লাইন দিয়ে পিছু পিছু করে এমনি করে বসে আছি আমরা। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। এখনো তো একটা খেলনা নিয়ে বসে আছি। কি বলছো? এখন ঠিক আছে। হ্যাঁ, এসে পরে আমার বরের আগে খাবারের কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেল। খাবার আগে রাতের খাবার কি খাবো, এই কি খাবো। ঘু বলছে আমাকে, দেখো আঙুর দাও। আর এরকম জানলা ধারে বসে যেতে এত ভালো লাগে যে কি বলবো। হ্যাঁ, খুব মানে ভালো, ভীষণ ভালো লাগে। খুব শুয়ে পড়লো কোলে এখনই। কুহু আর আমি এখানে নিচে শোবো, আর ওপরটাতে আমার বর শোবে। খেলনাটা নিয়ে বসলো, 5 মিনিট অপেক্ষা করলো, ওটা খুলে দিল। হ্যাঁ, কিন্তু আমার সাথে খেলছে জিনিসগুলোকে নিয়ে। ওর জন্যই খেলনাগুলো সেই জন্য আনা, দেখেছো তো, বলছে আমার ভালো লাগছে না। এখন বাজছে 1:10 না 1:30 মতো বাজবে। তো এখন আমরা খাচ্ছি। আমাদের খাবার পরিস্থিতিটা একবার দেখো কি করে খাচ্ছি। এখানে এই দুটো তো ট্রেনের খাবার, ঠিক আছে, এখনো দেখিনি। ঘর থেকে দেখো চিকেন নিয়ে এসছি, অন্য পরোটা নিয়ে এসছে, দুটো খেলেও ঠান্ডা হয়ে গেছে, এখনো আছে। আমি এখানে রুটি নিয়ে বসেছি, আর এখানে কুহু চিপস খাচ্ছে। মানে যথারীতি দেখো সব জিনিসপত্র এখানে নিয়ে বসেছি। কি ম্যাচাকার কাণ্ড লাগছে। হ্যাঁ বাবান, ঘরে খাবার নিয়ে আসবে? সত্যি লাভ হয় না, ঠান্ডাও হয়ে গেছে, খেয়েও আরাম নেই। এত জিনিস, মানে কি বলবো। দেখো খাবারগুলো শুধু নষ্ট হচ্ছে। এত খেতে পারবো আমরা কেউ? এখন বাজে বিকেল 4:30। বিকেল হয়ে গেছে? হ্যাঁ, বিকেল হয়ে গেছে। তো দুপুর বেলাতে একটু শুয়েছিল, কিন্তু বেশিক্ষণ শুলো না, আধ ঘন্টা কি 45 মিনিটের মতন শুয়েছিল। তবুও যে একটু শুয়েছে এই অনেক। হ্যাঁ, তো তারপর উঠে গেল। তাহলে কি রাতে তাড়াতাড়ি একটু শুতে পারবে। আর সেরকম কোনো দুষ্টুমিও করেনি আজকে। আর দেখো চুলটা কেমন করেছে, তো ওই জন্য চুলটাকে একটু ভালো করে আগে বেঁধে দিই, নাহলে একটা কেমন মানে অস্বস্তি লাগে না, দেখি আমার তো খুব অস্বস্তি লাগে ওর চুলের। মুখটার কায়দা দেখো হয়েছে একবার, বেলাও হয়নি, মুখ চোখ শুকিয়ে গেছে। না তো ঘুমাচ্ছিল না, 1 ঘন্টা ঘুমিয়েছে, আর একটু ঘুমালে ঠিক আছে, রাতে ঘুমিয়ে যাবে। ব্যাড হ্যাবিট এগুলো বুবু, দিনে ঘুমিয়ে রাতে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, দিয়ে একটু চুল টুল বেঁধে দিই, তারপরে দেখি চা বা হাওড়া পুরীতে ঘুমাচ্ছিল না, হাওড়া থেকে যখন পুরী যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাওড়া থেকে যখন পুরীতে যাচ্ছিলাম তখন একদম ঘুমাইনি। কি চিন্তা ছিল আমাদের। এখানে প্যাসেঞ্জার এসে একটু ইয়ে করলো বলে মানে হ্যাঁ উঠে গেল, কিন্তু আরো নালেও ঘুমাতো। এখন ঘুমাতো তখন। তাহলে আমরা একটু শুতে পেতাম। ঠিক আছে, রাতে শুয়ে পড়বো। হ্যাঁ, খাটাখাটনি তো নেই আজকে, ঘুমটাও আসবে না। একটুখানি না ঘুমালে দুপুরে, তাহলে কি বলে শুতে পারবো। তখন ট্রেন দাঁড়িয়ে আছে, তো ভাবলাম চুল টুল একটু আঁচড়ে নি, চলবে এবারে মনে হচ্ছে। কতদূর এলাম তখন আমরা? দেখেছো কেমন চিৎকার করছে। এই মা বাবু চিৎকার করছে, সবাই দেখছে। কি আছে বাবু? তাই মশলা চা নিয়ে বসলাম। আর
এইভাবেই টাইমটা পাস করছি, কি আর করবো ট্রেনের মধ্যে। কুসুমের চা খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো চা খাবো না, তুমি খাবে না তো কি হয়েছে? বলে পনির পকোড়া সারাদিনটা খেয়ে দেয় আমাকে বলে। আমাকে একটু আগে বলছিলে সমোসা খাবে, সমোসা না আমি সমোসা খাবো না। হ্যাঁ, যে খেলাম না ও তখন খেলো না, যদি অম্বল করে যায় ওই জন্য ওর একার কেন হয়, আমার হলে খাবে ও একসাথে। আর এই সমানে একে চুল টুল বাঁধলাম, এ সমানে বলছে ছুটি খাবো, এই খাবো সেই খাবো, জামা দাও করে বেড়াচ্ছে। অমনি কি যে দেখছে এটা মনোযোগ সহকারে, কি জানি কি সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা আর সূর্য কি সুন্দর। আর এইদিকে দেখো এখন স্ন্যাক্সটা দিয়ে গেল, কেমন হবে জানি না খেতে। এখন লাড্ডু আছে না এটাতে? আরে বাবারে, আমার মেয়ে মানে একদম লাড্ডু আছে। হ্যাঁ চা চা দিয়ে আছে, স্যান্ডউইচ একটা মানে ওই গুটকা টাইপের না, কচুরি। হ্যাঁ শুধু গুটকা পাচ্ছে। চিড়ে ভাজা, স্যান্ডউইচ ঠিকই আছে। সস আর স্যান্ডউইচটার সাথে সসটা। আমার মেয়ে বসে আছে কিছু, মানে ও মনে হচ্ছে কত খেয়ে নেবে, দেখো কেমন করে করছে। এখন স্টেশন দাঁড়িয়েছে হল্ট, এখন 1 ঘন্টা পর ট্রেন ছাড়বে। উপাধ্যায় ঢুকে গেছে, তাই ওকে নিয়ে একটু ঘুরছি। ও দেখো ব্লগে দেখো, হাই করো হাই করো। ঘুরতে ব্যস্ত, অনেকক্ষণ বসছো তো তাই একটু নামালাম ওকে। এখন ওর বাবার সাথে একটুখানি স্টেশন থেকে ঘুরে এলো, দিয়ে পরে এখন ওর স্কেচ পেন আর খাতা দিয়ে একটু বসালাম যাতে একটু বসে, কি কান্না। হ্যাঁ এফ ই সব একসাথে লিখছে, কি আর বলবো। আর এই দেখো খাবারটা দিয়ে গেল, অর্ডার করা হয়েছিল যে রুটি আর তরকা দিয়ে গেল আমাদের জন্য। আর মানে ট্রেন থেকে খাবারটা নিয়ে নি, এরকম করে দিয়ে গেল স্টেশনে। এটা আলাদা করে অর্ডার দিতে হলো, কারণ ও ভাত বা রুটি প্যান্টিকার থেকে বানিয়ে নিয়ে আলাদা, প্যান্টিকার থেকে মানে করে আনা হলো। আর খুব ভালো করেছে ম্যাগিটা, তো ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছি, কারণ সকালবেলা তো ওর জন্য ডালিয়া করেছে। বলো দেখি ম্যাগিটা দেখাই। হ্যাঁ এই দেখো ম্যাগিটা খুব সুন্দর করে, স্টাফ খুব ভালো। হ্যাঁ স্টাফেরাও খুব ভালো, দুরন্ত স্টাফ খুব ভালো। তো এখন ওকে খাওয়াই, আমাদের তো আগেই খাওয়া হয়ে গেলো, তোমাদেরকে দেখালাম রুটি আর মানে ডাল তরকা হয়েছিল আমাদের। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসের জন্য প্যান্টিকার। হ্যাঁ ওদের জন্য বাইরে এই খাবারটা আছে, ওদের জন্য প্যান্টিকার থেকে খাবার তৈরি করা হয়। হ্যাঁ আর সেকেন্ড ক্লাসের জন্য কি না, সেকেন্ড ক্লাসের জন্য বাইরে থেকে খাবার আছে, থার্ড ক্লাসের জন্য আরেকটু ইয়ে খাবার আছে। আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট ক্লাসের জন্য পুরোটাই মিলটা খাবার তৈরি করা হয়। সেই 22 জন 23 জন লোক থেকে ফার্স্ট ক্লাসে তৈরি করে প্যান্টিকার ওই জন্যই। মানে আমাদের এখানে এই মানে 2 টায়ারের জন্য না, তুমি বললে করে দেবে ওরা, বাচ্চা খাওয়ার জন্য সেটা এক্সট্রা চার্জ নেবে। হ্যাঁ তো যাই হোক ওর জন্য ওই ম্যাগিটা করে দিলে বলে সুবিধা হলো, ওকে খাওয়াতে পারলাম। রাতের বেলাতে কি খাওয়াবো, সকালবেলা তো খাবারটা নিয়ে এসেছিলাম, মানে রাতের খাবারটাও নিয়ে আসতে পারতাম, কিন্তু অতক্ষণ কি ওটা হয়ে গেল। কেমন করছে দেখো, দেখি বাবু মুখ দিয়ে মুখ ফুক শুকিয়ে গেছে হাফ বেলাতেই ওর। হাসি করো একটা, বিচ্ছিরি হেঁটে হাসি। হ্যাঁ তোমার হাসিটা দেখাবে একবার। তো গাইস আজকের ব্লগটা এতটাই থাকলো, এখন বাজছে রাত 10:30। কুকুকে যে কুকু আছে এখানে দেখতে পারবে না, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক আজকের ব্লগটা এতটাই থাকলো, ও দেখবে, ও আসবেই। আয় আমার কোলে, আজকের ব্লগটা এতটাই থাকলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।